সকলে জবান খুলে উচ্চ কণ্ঠে এক আওয়াজে ঈমানের পাওয়ার নিয়ে বলেন না আল্লাহু আকবার। জোর হয় না, আর একটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়া মিশে গলে ভাই, শুধু আশার খেলা ভর। চোখ বুঝিলে বুঝবি রে মনকে আপনার কি বাপর। চিৎকার করে বলেন কিনা। জবান খুলে বলেন আমাদের আপনকে। দুইটা হাত তুলে দেখেন না আমাদের আপনকে। আরেকটা আওয়াজ করে বলেন না আমাদের আপনকে। দুনিয়া মিশে গলে ভাই, শুধু আশার খেলা ঘর। চোখ বুঝিলে বুঝবি রে মনকে আপনার কে বাপর। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানায় ভবেতে। নদী পথে নৌকা চালা কেরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি পারতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠিনা, ভেঙে গেলে বেলা আর জমে না। চিৎকার করে বলেন ঠিক কিনা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদি অসুর আকাশ পড়ে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আলহামদুলিল্লাহ। আজ 27 নভেম্বর রোজ বৃহস্পতিবার, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা খরমা হাজি ইসম উদ্দিন খান নুরানি কিন্ডার গার্ডেন ও হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে ওয়াজ ও দুয়ার মাহফিলের সদর সম্মানিত সভাপতি উস্তাদুল হুফাজ হজরত মাওলানা আব্দুল সালাম সাহেব দামাত বরকাতুহু, প্রধান অতিথি জনাব তরিকুল ইসলাম বিদ্যুৎ সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব আলহাজ মোহাম্মদ শামসুল হক খান সাহেব। এছাড়াও অনেক উলামা ইকরাম বক্তব্য পেশ করেছেন। দ্বিতীয় মেহমান হিসেবে আলোচনা পেশ করেছেন আল্লামা শাহ মাসুম বিন সিরাজ সাহেব দামাত বারাকাতুহু। ইতিপূর্বে আলোচনা পেশ করেছেন এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মুফতি আল আমিন সালেহ সাহেব দামাত বারাকাতুহু, শিক্ষা সচিব হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা মাদ্রাসা খড়মা দেওয়ানগঞ্জ জামালপুর। উপস্থিত মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট রাসূলুল্লাহ হযরত উলামা ইকরাম, এলাকার বিভিন্ন ঘর থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরাব্বিন আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অবস্থানরত আমার শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। দয়াময় স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এই গভীর রজনীতে 10 মাস 10 সন্তানকে একই জায়গায় জুড়ে মিলে বসে কোরআন সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সেই লক্ষ্যে দয়াময় স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করি। সকল উচ্চ কণ্ঠে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারে সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজরিবিন নবিয়ুল আরব আল আযম হাবিবে কিবির আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর তাদের অক্লান্ত পরিশ্রম ও মেহনতের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন হয়েছে। আয়োজনের পেছনে যারা মেধা বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, যারা যেভাবেই পরামর্শ দিয়েছেন, যারা যেভাবে মেহনত করেছেন, সকলের মেহনত পরামর্শ আল্লাহ পাক কবুল করেন। চিল্লায় বলেন আমিন। এ ভাই, আপনারা থাকবেন না ভাগবেন? হ্যাঁ, সবাই জামালপুর দেওয়ানগঞ্জ খরমা, তাই তো? এলাকার নাম কি? খরমা না খরমা? খরমা। অনেক ভালো নাম। এই এলাকার মানুষ শান্ত সভ্য, এই এলাকার মানুষ ভদ্র না? এই এলাকার মানুষ সভ্য, শান্ত এবং ভদ্র।
কথা বলেন ঠিক কিনা? মানে আপনারা যে সভ্য শান্ত ভদ্র এই কথাটা স্বীকার করতে চাচ্ছেন না, ব্যাপারটা কি? মনে মনে করতেছেন হুজুর আবার কোন কলে ভেলাই দেয় কথাটা জবাব দিই, তাই নি? এত রাত্রেবেলা কাউরে কলে ফেলাইব না, যা মন চাই তাই করে। এই এলাকার মানুষ সভ্য শান্ত, এটা আপনারা স্বীকার করেছেন, তাহলে আমার কথা জবাব দিবেন। আস্তে দিবেন না জোরে দিবেন? বলেন তো দেখি, আমি মেহমান না মেজবান? কথার ভাব সবে বোঝা যায় যে আমি মেজবান, আপনারাই মেহমান। আসলে কি তাই? আপনারা জবান দিয়ে স্বীকার করেছেন আপনারা মেজবান, আমি মেহমান। কথা বলে না? এইবার বলেন তো দেখি, মেজবান কি কখনোই মেহমানকে কষ্ট দিতে পারে? সবই তো সত্য কথা কইতেছেন, মিথ্যার কি কইলেন? এক নম্বর আবদার, যতটুকুই বসেন দিলের কান দিয়ে মনোযোগ সহকারে আমার কথা শোনার চেষ্টা করবে। আপনার আন্তরিকতার বদৌলতে আল্লাহ পাক হতে পারে আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দিতে পারেন যেটা কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য জান্নাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আগামীকাল জুমার পরে বাড়ি যেয়ে চিৎকার করে বলবে। দ্বিতীয় নাম্বার আবদার, যারা বাদাম খাইতেছেন খবরদার সাবধান, আমার কিন্তু লোভ লেগে যাবে ভাই, আমি বয়ান ছেড়ে কিন্তু আপনার লাগে বাদাম খাইতে বয়ে যাবো কিন্তু। কথা বলেন ঠিক কিনা? তৃতীয় নাম্বার আবদার, হুজুর যা কইছিলেন এতক্ষণ আর মানতে পারতেছেন। বলেন তো দেখি, মেজবান কি কখনোই মেহমানকে ফেলে বাড়িতে ঘুমাইতে পারে? এই না শব্দটা আসতে কইলেন, কারণ কি? মেহমানকে ফেলে মেজবান কখনোই চলে যেতে পারে? হ্যাঁ, বাড়িতে যাইবেন কি করবেন? হয়তো ফেসবুক চালাবেন, না ইউটিউব চালাবেন, না সিনেমা দেখবেন। সবাই থাকবো। আমল নামায় গুনাহ নেই এমন কে কে আছেন? হাত তুলে দেখান। গুনাহ আছে? আসেনি গুনাহ? আমারও আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। গুনাহ যদি থেকেই থাকে তাহলে অল্প কিছুক্ষণ বসেন, শেষ মোনাজাত দিব, ওই সময় তওবা করে এরপরে বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর এই যে আমার সামনে দাঁড়াই যে ঘোরাফেরা করতেছেন, এই মাদ্রাসার ভাইরা, ওই যে কারা, একটা আমার সামনে থাকতে পারবেন না, হয় এখানে বসেন অথবা আমার এই পর্দার বাইরে চলে যাবেন। এই স্বেচ্ছাসেবক যারা আছেন এগুলো সব সরান। বলেন তো দেখি, এখনই মোনাজাত দিব না চলবো? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যে আয়াতখানি তেলাওয়াত করেছে, আয়াতের মধ্যে আল্লাহ পাক বান্দাদের জন্য 3টা আদেশ করেছেন। জবান খুলে বলেন কয়টা? এই ওয়াজে আমার করতে কইছে, তা কি করিতাম কর? কয়টা আদেশ করেছেন? 3টা আদেশ করেছেন। এক নাম্বার, আল্লাহর গোলামি করার জন্য বলেছেন, ইবাদতের জন্য বলেছেন। জবানটা খুলে বলেন, ইবাদতের জন্য আদেশ করেছেন কে? ইবাদত করবেন কার? আল্লাহ আবার বলে, ওয়ালা তুশরিকু বি শাইআ, আমি আল্লাহর ইবাদত করতে যে কখনোই কোনো অবস্থাতে শিরিক করতে পারবা না। কারণ কি? শিরিক এমন একটা মারাত্মক অপরাধ যেটা আল্লাহ ক্ষমা করতে চান না। তবে বান্দা তওবার মতো তওবা করলে আল্লাহ ক্ষমা না করে পারেন। তৃতীয় নাম্বার, যাদের মা বাবা এখনো পর্যন্ত বেঁচে আছে আল্লাহ পাক তাদের জন্য 3 নাম্বার আদেশ করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করবা, সদ আচরণ করবা, তাদের সেবা করবা, খেদমত করবা। জবান খুলে বলেন হুকুম করেছেন কে? 2টা হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। ওয়াবিল্লাহি ওয়ালা তুশরিকু বিহি শাইআ واعبدوا الله ولا تشركوا به شيئا
ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا ভাইরা আমার, আল্লাহ পাক গোটা বান্দাদেরকে ডেকে ডেকে জানায় দেন, ও গোলামের দল, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো। আল্লাহ পাক জানাই দিলেন, হে গোলাম, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর ইবাদত করবা। আল্লাহ পাক সূরা বাকারার 20 নম্বর আয়াতে সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে আল্লাহ পাক দাওয়াত দিচ্ছেন। কে বলতেছেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম والذين من قبلكم لعلكم تتقون بخا قرآن كلام الله আল্লাহ পাক গোটা বান্দাদেরকে জানায় দেন, হে আমার গোলামের দল, আল্লাহ পাক এখানে শুধু মুসলমানদেরকে ডাকেন নাই, মুমিনদেরকে ডাকেন নাই। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষের দল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। জবান খুলে বলেন, হুকুম করেছেন কে? আল্লাহ। আল্লাহ কে মুবারাকুন আল্লাহ, আল্লাহ আল্লাহ আশিকুকা কামায়, আল্লাহ আল্লাহ ইসে শিরিন ইস্তুনাম শির শাকা মিকুনাদ জাহান্নাম তাওয়া। আল্লাহ জানাই দেন, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। হে মুমিন, কেন ইবাদত করবা, কেন গোলামি করবা? রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। জবান খুলে বলেন, সৃষ্টি করেছেন কে? আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ যে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, শুধু এতটুকুই না, আল্লাহ পাক গোটা বান্দাদেরকে জানায় দেন, ও গোলামের দল, কেন ইবাদত করবা, কেন গোলামি করবা? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ শুধু তোমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করি নাই, বরং ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। জবান খুলে বলেন, আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ পাক এই কথাটা আরো সুন্দর করে সূরা যারিয়াতের মধ্যে, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 27 নম্বর পারা, জবান খুলে বলেন কত নম্বর পারা? 2 নম্বর পৃষ্ঠা। সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ আরো সুন্দর করে বলে দেন, এই আয়াতটা আপনারা শুনতে শুনতে মনে হয় অনেকের মুখস্থ হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কালাম জিন্দা কুরআন হাকিম হুকমতেও লা ইয়াজাল কদিম জামিউল ইলম ফিল কুরআন হাকিম তাকাসারাত আনহু ফাহাদুর রিজালি।
আল্লাহ পাক এই আয়াতের মধ্যে সুন্দর করে জানায় দেন, গোলাম আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে তোমরা কি বেনামাজ হয়ে চলবে এই জন্য আমি আল্লাহ পাঠাই না। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, তোমরা সুদ খাইবা, ঘুষ খাইবা, অন্যের মাল ফাঁকি দিবা, অন্যের মাল লুণ্ঠন করবা, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে পাঠায় নাই। আজকে তুমি ক্ষমতার বলে বলিয়ান হয়েছে রে গোলাম, আজকে তোমার সম্পদের বাহাদুরি হয়েছি, তুমি আজকে সম্পদ অহংকার করে চলবা, আজকে তুমি সম্পদের বাহাদুরি দেখাইবা, তুমি ক্ষমতার বলে বলিয়ান হইয়া দুর্বলের উপরে জুলুম অত্যাচার করবা, সমাজে তোমার ঘাড়টা ফুলাই ফুলাই চলবা, এই জন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠায় নাই। আল্লাহ বলেন জবান খুলে বলেন কার ইবাদতের জন্য পাঠাইছি। এরে নবীর উম্মতের দল, আজকে এই খরমা বাজারে ব্যবসায়ী ভাইকে যদি জিজ্ঞাসা করা হয়, আমার ব্যবসায়ী ভাই আপনি কেন কিসের জন্য ব্যবসা করতেছেন, উদ্দেশ্য একটাই, বলবে হুজুর আমি যদি ব্যবসা বাণিজ্য না করি আমার সন্তানাদি আছে, আমার স্ত্রী আছে, এদেরকে নিয়ে আমি কেমনে চলবো। এরে নবীর উম্মতের দল, তার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হলো ওই মুনাফা করে, ওই লাভ করে, ব্যবসা দিয়ে লাভ করে নিজের সংসারটা সুন্দর মতো চালাবে, স্ত্রী সন্তানদের নিয়ে দুনিয়ার জন্য একটু সুখী থাকার চেষ্টা করবে। যদি টাকা ওভার হয়, রিজার্ভ হয়ে যায়, ব্যালেন্স হয়, ব্যবসার উন্নতি করবে, ব্যবসা আরো বাড়াবে, নতুবা বিভিন্ন জায়গায় জায়গা জমিন ক্রয় করে 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 রাখবে। এরে নবীর উম্মতির দল, দুনিয়ার জমিনে যে কেউ কোনো কাজ করুক না কেন, কোনো কাজ উদ্দেশ্য ছাড়া করে না, কথা বলেন ঠিক কিনা? আমার কৃষক ভাইকে যদি জিজ্ঞাসা করা হয়, এই স্বেচ্ছাসেবক নেই, এত বড় একটা মাহফিল হয়েছে, এই যে পোলাপান গুলো সব যে এখানে ডিস্টার্ব করতেছে, খেয়াল করে না কেন কেউ? এমনি রাত্র হয়ে গেছে, তারপর আবার যদি ডিস্টার্ব করে, ভাই চলবে না বন্ধ হবে? চলার পক্ষে কারা জায়গা দুইটা হাত তুলে জায়গা নামাও। কৃষককে যদি জিজ্ঞাসা করা হয়, ও কৃষক ভাই এই ঠান্ডার মধ্যে আপনি ঠান্ডাকে তোয়াক্কা না কইরা আপনি মাঠে খেতে যাচ্ছেন, কাজ করার জন্য কাম করতে যাচ্ছেন, ঠান্ডা শীতকে আপনি পরোয়া করতেছেন না, কথা বলেন ঠিক? ওই কৃষক বলবে ভাই কৃষি ফসল যদি ভালো হয়, সুন্দর মতো কৃষি ফসল ভালো হইলে বাজারে আমি ক্রয় করব, যেখানে আমি দিন আছি সেখানে দিনা পরিশোধ করব, স্ত্রীর সন্তান নিয়ে 6টা মাস ভালো মতো কাটাইব। এরকম না ভাই? দুনিয়ার জমিনে কেউ কোনো না কাজ করে উদ্দেশ্য ছাড়া করে না। আমার আল্লাহ জানাই দেন, গোলাম আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, আমি আল্লাহর কোনো উদ্দেশ্য নাই, আমি আল্লাহর কোনো উদ্দেশ্য নাই, শুধুমাত্র একটা উদ্দেশ্য রে গোলাম, তোমার কাছে আমি 10,000 টাকা চাই না, তোমার কাছে 1 কোটি, 5 কোটি, 10 কোটি, 20 কোটি তোমার কাছে চাই না, গোলাম আমি আল্লাহর বিধান মতে চলে আমি আল্লাহর গোলামি করবা, এই জন্যই আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছি। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই যে আমরা নামাজ পড়ি, হজ করি, যাকাত প্রদান করি, যত নেক আমল করি, এই যে মাহফিলে আসছি, জবানটা খুলে বলেন কার সন্তুষ্টির জন্য? সবকিছু আল্লাহর জন্য, ভিন্ন কোনো কাউরির জন্য না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক ইবাদতের আদেশ করলেন। আল্লাহর ইবাদত কেন করব? এরে নবীর উম্মতের দল, 3টা জবাবের 1 নম্বর জবাব,
মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু এতটুকুই না, মহব্বত করে ভালোবেসে আমার আল্লাহ এত মহব্বত করে বানাইছেন। কেমন মহব্বত! যদি একটু ব্রেনটা খুলে একটু ফিকির করেন, চিন্তা করেন, আমার কথাগুলো যদি একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন রে বাবা, আপনার ইমানের পাওয়ারটা সেকেন্ডের গতিতে কোটি কোটি গুণ বেড়ে যেতে পারে। এরে নবীর উম্মতের দল, যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, ও জামালপুর দেওয়ানগঞ্জ ফার্মা এলাকার মুসলমান, এদিক সেদিক আর মনোযোগ দিবেন না, আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন রে বাবা। দেখেন আমার কথাগুলো আপনার মেমোরিতে ঢুকে কিনা রে বাবা। আল্লাহ ইবাদতের আদেশ দিলেন, কেন ইবাদত করবো? এক নম্বর জবাব, আল্লাহ পাক দুনিয়ার জমিনে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এতটুকুই নয়, আমার আল্লাহ সাত আসমান সাত জমিন, এই জমিন থেকে প্রথম আসমান বিজ্ঞান বলে 500 বছরের রাস্তা, আল্লাহু আকবার। দ্বিতীয় আসমান আবার 500 বছরের রাস্তা, তৃতীয় আসমান আবার 500 বছরের রাস্তা, চতুর্থ আসমান আবার 500 বছরের রাস্তা, পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান, এমন করে 500 বছরের রাস্তা। এই গোটা 7 আসমান আর এই নিচেই 7 জমিন। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, দুই চোখে দেখি আর না দেখি, পাহাড় পর্বত নদী আর আল্লাহ পাক যেভাবে যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ পাক গোটা 7 আসমান 7 জমিনকে বানাইতে মাত্র 6 দিন সময় নিয়েছেন। কয়দিন? এখন আমাকে বলতে পারেন আলাউদ্দিন ওসমানী সাহেব ওই পাইলেন সব গাজাফুরি কথা। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 19 নাম্বার পারা, কত নাম্বার? 4 নাম্বার পৃষ্ঠা, সূরা ফুরকানের মধ্যে আল্লাহ জানাইলেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফি 6 আইয়াম। আল্লাহ বলে, গোলাম, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন, ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা, এর মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করলাম ফি 6 আইয়াম। 6 শব্দের অর্থ হলো 6। কত? আল্লাহ বলেন ফি 6 আইয়াম, আমি আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করলাম মাত্র 6 দিনে। আর তোমার মতো 2.5 কেজি, সর্বোচ্চ 3-4 কেজি ওজনের বান্দা, তাও আবার 1 হাত। মায়ের গর্ভ কি এত বড় হয়ে আসছিলেন না? 1 হাত, তাও 2 আবার 2.5 কেজি, সর্বোচ্চ 4 কেজি ওজনের বান্দাকে আল্লাহ পাক চাইলেই সেকেন্ডের গতিতে বানাইতে পারতেন, ঠিক না? কেমন মহব্বত করেছেন রে যুবক, কেমন ভালোবাসা আল্লাহ প্রকাশ করেছেন। গোটা 7 আসমান 7 জমিন আল্লাহ বানাইতে মাত্র 6 দিন সময় নিলেন। আর মহব্বতের বান্দাকে আল্লাহ বানাইতে আল্লাহ 6 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস সময় নেয় নাই। আল্লাহ মহব্বত করে বান্দাকে 10 মাস 10 দিনে বানাইছে। কাদের কুদরত জানি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুজালাল, তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুমি মেরা নেগাহদার। ভাইরা আমার, আল্লাহ পাক দীর্ঘ 10 মাস 10 দিন সময় নিয়েছেন। এতটুকু মহব্বত আল্লাহ করেন না রে মুমিন? আমার আল্লাহ আপনাকে আমাকে কেমন মহব্বত করেছেন রে যুবক, এরে নবীর উম্মতের দল,
কেমন মহাব্বত প্রকাশ করেছেন। এই গোটা সাত আসমান সাত জমিন আল্লাহ সৃষ্টি করতে আল্লাহ কুদরতি হাতের স্পর্শ কোথাও লাগায় নাই। এই কথাটা যদি আমি আপনাকে বুঝাইতে চাই, সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াতটা আমি আপনাদেরকে বললে আপনারা বুঝবেন। আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করি, আমি আল্লাহর কুদরতি হাতের স্পর্শ কোথাও লাগে না, ওই জায়গায় যাওয়ার জন্য আমার প্রয়োজন হয় না। এরা নবীর উম্মতের দল, আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে জানায় দেন, আমি আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করার উদ্দেশ্য করি, শুধু কুদরতি জবান দিয়ে বলি কুন, সাথে সাথে ফায়াকুন হয়ে যায়, হয়ে যায়। আল্লাহু আকবার। আর আপনাকে আমাকে এত মহব্বত করে বানাইছেন রে যুবক, গোটা সাত আসমান সাত জমিনে কোথাও আল্লাহর কুদরতি হাতের স্পর্শ লাগে নাই। এর নবীর উম্মতের দল, মনটা দিলটা নরম করে আমার কথাটা একটু শোনার চেষ্টা করেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতার দল, আমি আল্লাহর অর্ডারে আমার বান্দার ডান হাত বানাইবা, বাম হাত বানাইবা, ডান পাও দিবা, বাম পাও দিবা, সব কিছু তোমরা অঙ্গ প্রত্যঙ্গ গুলো কোথায় কোন জিনিস প্রয়োজন, কোথায় কোন অঙ্গ প্রয়োজন, সব কিছু তোমরা আমি আল্লাহর কুদরতি অর্ডারে সব সেট আপ করবা। তবে শুনে রাখো, আমার বান্দার এমন একটা অঙ্গ আছে, ওই অঙ্গটা আমি আল্লাহ ফেরেশতা তোমাদের হাত দিয়ে বানাইব না। হে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন, ও ফেরেশতার দল, আমার বান্দা ওই কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবি, আমার বান্দা ওই জবান দিয়ে আমি আল্লাহর নাম স্মরণ করবি, আমার বান্দা যখন বিপদে পড়বে জবান দিয়ে আমি আল্লাহকে ডাক দিবি, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবি, আমার বান্দা ওই নামাজ দাঁড়াইয়া আল্লাহু আকবার বলার পর সূরা ফাতিহা পাঠ করবে, আমার বান্দা রুকুতে যে বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, আমার বান্দা আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে কমপ্লিট সিলিন্ডার হইয়া আমার বান্দা ওই জবান দিয়ে আমি আল্লাহর নামগুলো কীর্তন করবে, সুবহানা রাব্বিয়াল আলা আলা বলে আমি আল্লাহর তাসবিহ পাঠ করবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতার দল, আমার বান্দার ওই সুন্দর চেহারা আমি আল্লাহ তোমাদের হাতে বানাইব না, আমি আল্লাহ গোটা সাত আসমান সাত জমিন সব কিছু আমি আল্লাহর কুদরতি অর্ডারে সবকিছু সৃষ্টি করেছি, কিন্তু আমার এই বান্দার এই সুন্দর চেহারা, এই ছোট্ট একটা চেহারাটা আমি আল্লাহ ফেরেশতা তোমাদের হাত দিয়ে বানাইব না, কুদরতি অর্ডারেও বানাইব না, আমার বান্দার সুন্দর চেহারা আমি আল্লাহ নিজ কুদরতি হাতের স্পর্শে বানাইব। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কুদরতি হাতের স্পর্শ আপনার আমার চেহারায় লাগার কারণে, স্পর্শিত হওয়ার কারণে আজকে আমি আপনি সৃষ্টির সেরা মাখলুকাত। আল্লাহ পাক সব সৃষ্টি মাখলুকাতের উপর শুধুমাত্র কেবলমাত্র আপনাকে আমাকে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সমস্ত সৃষ্টি মাখলুকাতের উপরে আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র মানুষদেরকে আল্লাহ পাক, আমাদেরকে ইনসানকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করলেন। এরে নবীর উম্মতের দল, কথাগুলো যদি বুঝে থাকেন জবান খুলে বলবেন, ইমানের পাওয়ার নিয়ে বলবেন, মোহাব্বত করে ভালোবেসে সৃষ্টি করেছেন কি আল্লাহ। দ্বিতীয় নাম্বার জবাব, আল্লাহর ইবাদত কেন করবেন হে মুমিন?
তিনটা জবাবের দ্বিতীয় নাম্বার, জবান খুলে বলবেন মায়ের গর্ভে আসার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত নিয়ামত দরকার কি ব্যবস্থা করছে। ভাই মোনাজাত দিব? আপনারা যদি বলেন মোনাজাত দিতে, একটু মোনাজাত দিব, আর একটু ধৈর্য সহকারে বসে। আল্লাহ বলেন, হে নবীর উম্মতের দল, আমি আল্লাহ তোমাদের মধ্যে এত অসংখ্য অগণিত নিয়ামত সৃষ্টি করলাম, এত অসংখ্য অগণিত নিয়ামতের ব্যবস্থা করলাম। আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দিয়া বান্দাদের সাথে দুইটা চ্যালেঞ্জ করেছেন। কয়টা? শুনবেন আপনারা? দুই হাত তুলে আল্লাহু আকবার বলেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার। কয়টা চ্যালেঞ্জ? কয়টা? আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দিয়া বান্দাদের সাথে দুইটা চ্যালেঞ্জ করলেন। এক নাম্বার, আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ তোমাদের অসংখ্য অগণিত নিয়ামতের ব্যবস্থা করলাম। আমি আল্লাহ যে অসংখ্য অগণিত নিয়ামতের ব্যবস্থা করলাম, আল্লাহ কয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 13 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা আল্লাহ সুন্দর করে জানায় দেন। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহর নিয়ামত গুলো গণনা শুরু করবা। আজ হয়ে যাবে, কাল হয়ে যাবে, পরশু হয়ে যাবে, মাসের পর মাস চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, কিয়ামতের পর আরো কিয়ামত চলে আসবে। আল্লাহ বলে, গোলাম এক নাম্বার চ্যালেঞ্জ, অসংখ্য অগণিত নিয়ামত দান করলাম, আজ থেকে তোমরা গণনা শুরু করবা, লা তুসুহা শুরু করবা, শেষ করতে পারবা না। আল্লাহু আকবার। আল্লাহ দ্বিতীয় নাম্বার চ্যালেঞ্জ করলেন, এরে গোলামের দল, আমি আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দিলাম, অসংখ্য অগণিত নিয়ামত দিলাম। দ্বিতীয় নাম্বার চ্যালেঞ্জ, আমি আল্লাহর কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি? এই কথাটা আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে বারবার বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। যারা তেলাওয়াত শ্রবণ করেছেন, তেলাওয়াত করতে জানেন বা জানেন না, সবাই বলতে পারবেন। আল্লাহ এই কথা বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলে, দুই নাম্বার চ্যালেঞ্জ রে গোলাম, অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে তুই কোন নিয়ামতকে অস্বীকার করবি? জবান খুলে বলেন, আল্লাহর নিয়ামতকে কি অস্বীকার করতে পারবেন নাকি? আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার সুযোগ নাই। এরে নবীর উম্মতের দল, এই যে আমি আলাউদ্দিন উসমানী জবান দিয়ে কথা বলতেছি, আমার কথাগুলো মাইকে সাপ্লাই হয়, বক্সে সাপ্লাই যায়, আমি এই যে ওনার গোল কথা বলতেছি, জবান নামের মেশিন দিয়া কথা বলতেছি, দুনিয়ার জমিনে বিভিন্ন মেশিন গুলা তেল পেট্রোল অকটেন মোবিল ছাড়া চলে না রে বাবা। এর নবীর উম্মতের দল, কিন্তু এই জবান নামের মেশিন দিয়া ওই যে কথা বলতেছে, কারণ 40, 50, 60, 80 বছর কথা বললাম, বৃদ্ধ বাবাজিরা মৃত্যুর আগ পর্যন্ত কথা বলতেই থাকেন, কথা বলতেই থাকেন। এরে নবীর উম্মতের দল, জবান খুলে ঈমানের পাওয়ার নিয়ে বলবেন, এই জিহ্বা নামের মেশিনটা তেল পেট্রোল অকটেন মোবিল ছাড়া, এই জিহ্বা নামের মেশিনটা কার কুদরতে চলে। আজকে সুস্থতা কত বড় নিয়ামত, অসুস্থ হয়ে লেটের পাওয়া যায়। আজকে দেওয়ানগঞ্জ শহরে, জামালপুর শহরে যারা বড় বড় ডাক্তারের চেম্বারে সিরিয়াল দেয়, তারাই বুঝে সুস্থতা কত বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, আল্লাহ ইবাদত কেন করব? দ্বিতীয় নাম্বার জবাব, সমস্ত নিয়ামতের ব্যবস্থা করেছেন কে? এবার 3 নাম্বার জবাব নিয়ে নেন। এরে নবীর উম্মতের দল,
আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শর্ট টাইমে একটু বোঝার চেষ্টা করেন, বেশি লম্বা করব না, এখনই মুনাজাত দিব, আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। এর নবীর উম্মতের দল ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, আল্লাহর কাছে কোনোদিন বলি নাই আল্লাহ দুনিয়ার জমিনে আপনি আমাকে বিধর্মীর ঘরে বানাইবেন না, পাঠাইবেন না, সৃষ্টি করবেন না গো মালিক। ও আল্লাহ, আপনি আমার সিনার মেমোরিতে আল্লাহ আপনি ইমান নামক মহাদৌলত ফিট করেন। এই কথা আল্লাহর কাছে কোনোদিন আমি আপনি ফরিয়াদ করি নাই। আল্লাহ পাক চাইলে পারতেন আপনাকে আমাকে বিধর্মীর ঘরে সৃষ্টি করবে, আল্লাহ চাইলে পারতেন আপনাকে আমাকে আল্লাহ বেঈমান নাস্তিক বানাইবেন, কিন্তু তা করেন নাই রে যুবক। আল্লাহ পাক আপনাকে আমাকে সর্বপ্রথম ঈমানের মতো মহাদৌলত সিনার মধ্যে ফিট কইরা জবান খুলে বলেন মুসলিম বানাইছেন কি? ওই কোটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানি, তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমার মুসলিম করেছো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই কোটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানি, তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমার মুসলিম করেছো। ভাইরা আমার কথাগুলো যদি আপনারা বুঝে থাকেন রে মুমিন, আল্লাহর ইবাদত কেন করব? তিনটা জবাব। মায়া মহব্বত করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, নিয়ামতের ব্যবস্থা আল্লাহ করলেন, মুসলিম বানাইলেন মালিক আল্লাহ। দুনিয়ার জমিনে সবকিছু দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, জবানটা খুলে বলবেন ঈমানের পাওয়ার নিয়ে বলবেন, কেউ জবানটা বন্ধ রাখবেন না রে বাবা, আল্লাহর প্রতি মহব্বত নিয়ে বলবেন। সবকিছু দেওয়ার মালিক যদি আমার আল্লাহ হয়, ইবাদত করবেন কার? দুইটা হাত তুলে আল্লাহকে দেখেন না, ইবাদত করবেন কার? আরেকটা আওয়াজ করে বলেন না, ইবাদত করবেন কার? हकीकत से तो दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है, नहीं गोयाम कि अज दुनिया जुदा बाश हर तार की बाशी बा खुदा बश, जिससे दुनिया از خدا غافل بودن ای قمر شنقره پر زندوزن آهو در کشتی هلاکه کشتی است آب و اندر زیر کشتی کشتی است اگر نبیر امتنا همی ازیدی নবীর উম্মতেরা হইয়াছি দেশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো, কোরআন হাদিস ছেড়ে চলো, যখন জানা চাই মনে নবী বিনে কে তারাবে হুসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে হুসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তার,
এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তার, এরপরেও কত মারা, এরপরেও কত মারা, ভালো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে পুংসিরাতুন জানে, নবী বিনে কে তারাবে পুংসিরাতুন জানে। জবানটা করে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ পাকের ইবাদতের আদেশ দিলেন। আল্লাহ পাক এবার দ্বিতীয় নাম্বার আদেশে জানায় দেন, গোলাম ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহ তাআলার সাথে ইবাদত করতে গিয়ে কখনোই কোনো অবস্থাতেই তোমরা শিরিক করতে পারবা না। ভাইরা আমার, টাইম থাকলে আরো বিস্তারিত আলোচনা করতে পারতাম। ও বাবা, ও বাবা, চালিয়ে যান, এইটা তোর মেশিন না। আল্লাহ বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কখনোই কোন অবস্থাতে শিরিক করা যাবে না। সমাজের মধ্যে মরণ ব্যাধি হয়ে গেছে, যার সন্তান হয় না, সে এখন আল্লাহর কাছে সন্তান চায় না। কার কাছে চায়? সন্তান কার কাছে চায় এখন? এই মোনাজাত দিয়ে দেবো কিন্তু কথা না কইলে। কোথায় চায়? মাজারে চায়, পীর বাবার কাছে চায়। সন্তান দেন কে? আল্লাহ দানায় দেন, ইয়াখলুকু মা ইয়াশা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীম, ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ বলেন, গোলাম কোন পীরের কাছে সন্তান চাও, কোন বাবার কাছে যে সন্তান চাও, কোন মাজারওয়ালার কাছে সন্তান চাও, সন্তান তো দিয়ার মালিক আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, আমি আল্লাহ কাউকে ছেলে সন্তান দিই, আমি আল্লাহ কাউকে কন্যা সন্তান দিই, আমি আল্লাহ চাইলে আবার কাউকে কোনোটাই দিই না। কথা বলেছেন কে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40-50 বছর, 87 বছর পার হয়, কোন সন্তান আদি হয় না। বলতাম জবান খুলে বলেন আল্লাহু আকবার। কোন সন্তান আদি হয় না, সন্তান অবস্থায় 86 বছর পার করে। কোন কিতাবে লিখছে 80 বছর পার করে। আল্লাহর দরবারে একদিন নির্জনে বসে আল্লাহর দরবারে দুইটা হাত তুলে বলতেছেন, আল্লাহ কত জীবন আর পার করবো গো মালিক, 40, 50, 60, 80 বছর পার হয়ে গেল গো আল্লাহ, এখনো আপনি আমার একজন নিকার সন্তানের ব্যবস্থা করলেন না আল্লাহ। আমার এই নবুয়তের দায়িত্ব পালন করবে কে যদি আপনি আমার সন্তান না দেন? মালিক গো, আপনি আমার একজন নেককার সন্তানের ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে এই দোয়াটা, আল্লাহর কাছে এই চাওয়াটা এমন ভাবে আল্লাহ পছন্দ করেছি, আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিমের দোয়াটা আল্লাহ পাক কোরআনের মধ্যেও লিখে দিয়েছেন। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল পয়গম্বর ইব্রাহিম কোন সন্তান চাইছিলেন, আল্লাহ পাক সেই কথাও কোরআনের মধ্যে বলেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহর কাছে আপনি নেককার সন্তান কামনা করলেন, ফাবাশশারনাহু, আমি আল্লাহ সুসংবাদ দিলাম। কে দিচ্ছেন?
আমি আল্লাহ আপনার একজন নেককার সন্তান দিব। শুধু এতটুকুই না, এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আমি আল্লাহ আপনাকে একটা ধৈর্যশীল সন্তানের ব্যবস্থা করে দিব। এই কথার পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে দুইটা প্রশ্নের জবাব আমি আপনাদের থেকে নিতে চাই। রে বাবা, আল্লাহ যে সন্তান দেওয়ার মালিক কোনো বাবাই না, কোনো পীর বাবাই না, কোনো মাজার ওয়ালা না, এটাই প্রমাণ করার জন্য আমি আপনার কাছে দুইটা প্রশ্ন করব। এক নাম্বার প্রশ্ন, এরে নবীর উম্মতের দল, পয়গম্বর ইব্রাহিম কার কাছে সন্তান চাইছেন? জবান খুলে বলেন। আল্লাহর কাছে সন্তান চাইছেন। পয়গম্বর ইব্রাহিম কোন মাজারওয়ালার কাছে যায় নাই, কোন পীর বাবার কাছে যায় নাই, কারো কাছে যায় নাই। সন্তান চাইছে কার কাছে? আল্লাহর কাছে সন্তান চাইছেন। তাও আবার নেককার সন্তান। কি সন্তান? পয়গম্বর ইব্রাহিম নেককার সন্তান কেন চাইছেন? তাফসীরের কিতাবের মধ্যে সুন্দর করে স্পষ্ট লেখা আছে। পয়গম্বর ইব্রাহিম, বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নেককার সন্তান কেন চাইছেন? একটু আমার কথাগুলো রেকর্ড করে নেন রে বাবা। নেককার সন্তানের কত দাম ওই মা বাবাই জানে। যেই মা বাবার সন্তান, যেই মা বাবার সন্তান 10-11 বছর পার হতে পারে নাই, অসৎ সঙ্গের সাথে চলতে চলতে নেশাখোর হয়ে গেছে, ট্যাবলেট খোর হয়ে গেছে, অসৎ সঙ্গের সাথে চলতে চলতে অসৎ হয়ে গেছে, ওই মা বাবাই জানে নেককার সৎ সন্তানের কত দাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে নেককার সন্তান চাইছেন। এর নবীর উম্মতের দল, আল্লাহ এই জন্য বললেন গোলাম চাইবা আমি আল্লাহর কাছে, সবকিছু আমি আল্লাহর উপরে তোমরা বিশ্বাস স্থাপন করবা, কোন মানুষের উপরে না। জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহ শিরিক করতে নিষেধ করলেন, আল্লাহ শিরিক করতে নিষেধ করলেন। এবার তৃতীয় নাম্বার আদেশের মধ্যে আল্লাহ জানায় দেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরে যুবক ও বৃদ্ধ বাবাজি, 3 নাম্বার যাদের মা বাবা এখনো বেঁচে আছে রে যুবক ভাই, ওই মা বাবার সেবা যত্ন খেদমতের কথা একমাত্র আল্লাহ বলেছেন। কারণটা কি জানো? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে জানায় দেয় আসমান এবং জমিনের মধ্যে 2 শ্রেণীর মানুষ। বনি আদম সন্তানকে নিঃস্বার্থে ভালোবাসেন, নবীরা রাসূলরা উম্মতদেরকে নিঃস্বার্থ ভালোবাসতেন, আল্লাহ তার বান্দাদেরকে নিঃস্বার্থে ভালোবাসেন। তৃতীয় অপশনে মা বাবা ছাড়া দুনিয়ার জমিনে সন্তানকে কেউ ভালোবাসতে চায় না। এই জন্য আল্লাহ পাক মা বাবাদের সেবা যত্নের কথা বললেন। ওরে যুবক ও বৃদ্ধ বাবাজি, আজকে যদি সমাজের মধ্যে মা বাবার সেবা যত্ন করা হইতো, জেলায় জেলায় থানা থানা মহল্লায়, ওই বৃদ্ধাশ্রম কখনোই গড়ে উঠতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে যে সমস্ত সন্তানেরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, ওদের মতো কপাল পোড়া হতভাগা আর কেউ হতে পারে না। ওরে যুবক, মা বাবা কেমন দামি সম্পদ, ওই মা বাবা কেমন দামি সম্পদ রে যুবক। ওই মা বাবা তোমাকে আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে। একদিন যখন তুমি বাবা হইবা, সন্তানের বাবা হবা, সেদিন তুমি বুঝবা সন্তানের প্রতি কেমন দরদ, কেমন ভালোবাসা। ওরে যুবক, যেমন তুমি তোমার সন্তানকে ভালোবাসো, তোমার মা বাবাও তোমাকে এমন ভালোবেসেছে রে যুবক। আজকে ওই সমস্ত সন্তানেরা মা বাবার কষ্ট বুঝে, আজকে জানে না এই ময়দানে কে মা হারা বাবা হারা এতিম। ওই সন্তানেরা বোঝে মা হারানো বাবা হারানো কি ব্যাপার যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি। আজকে যারা আপনারা মা বাবা হারাইছে, ওই মা বাবার জন্য 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করবেন। ওই মা বাবা আজকে আপনার দিকে চেয়ে আছে, ওই মা বাবার জন্য
দোয়া করতে হবে, ওই মা বাবার জন্য দোয়া করতে হবে। আজকের সন্তান দূরে থাকলে, মা সন্তানের থেকে দূরে থাকলে, সন্তান মাকে একবার কল করে খোঁজ নিতে পারে, মা তুমি কেমন আছো? মাও সন্তানকে কল করে খোঁজ নিতে পারে, সন্তান তুমি কেমন আছো? তোমার শরীরটা ভালো আছে, তুমি খাওয়া দাওয়া করনি, এরা নবীর উম্মতের দল, কিন্তু ওই মাকে অন্ধকার ঘরের মধ্যে ফেলায় রেখে আসলা, ওই মাকে নিজ হাতে কবরে শোয়ায় রেখে আসলা। ওই অন্ধকার ঘরের মধ্যে মা কেমন আছে একটা বার কল করে খোঁজ নিতে পারলাম না। মা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো? এরে নবীর উম্মতের দল, আজকে যারা মা হারাইছেন, বাবা হারাইছেন, মা বাবার জন্য দোয়া করবে। ওরে যুবক, আজকে তোমার মা বাবা এখনো পর্যন্ত বেঁচে আছে, তোমার জন্য জান্নাতের দরওয়াজা এখনো রেডি আছে। তুমি মা বাবার সেবা যত্ন করে, খেদমত করে তুমি জান্নাত অর্জন করে নাও। রে যুবক ভাই, আমি আলাউদ্দিন উসমানী তোমাদের ভাই হয়ে বলে যাই, ওরে যুবক ভাই, মায়ের কলিজায় কখনো আঘাত দিবা না, বাবার কলিজায় আঘাত দিবা না। মা বাবার সেবা যত্ন করবা, খেদমত করবা, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর গোলামি, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বা। জীবনে যা করেছ আল্লাহর দরবারে ফিরে আসো, তওবা করে নাও। ও বৃদ্ধ বাবা যে 40, 50, 60, 80 বছর পার হয়ে গেল, এখন আপনি আল্লাহর ঘর মসজিদ চিনতে শুরু করলেন না রে বাবা। ওরে যুবক ভাই, আজকে আপনারা মনে মনে করতে পারেন এখনো বিবাহ শাদী করতে পারলাম না, বা বিবাহ শাদী করেছি সবে মাত্র সন্তানাদি হলো, সন্তানগুলো বড় হবে, বিবাহ শাদী দিব, নাতি তোলা হবে, তারপর যখন চুল দাড়ি গুলো পাকা শুরু করবে, তখন আল্লাহর ইবাদত বন্দেগী করব। ওরে যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও জামালপুর দেওয়ানগঞ্জ খরমা এলাকার মুসলমান, আমি আপনাদের থেকে জানতে চাই, আজকে যারা আপনারা আজ না কাল করতে করতে নিজের জীবনটা পার করতেছেন রে বাবা, আমার সামনে বসে আছেন, 1 ঘন্টা বলেন, 2 ঘন্টা বলেন, 3 ঘন্টা বলেন না কেন রে বাবা? 1 মিনিট বলেন, 3 মিনিট বলেন, 4 মিনিট বলেন না কেন? 1 সেকেন্ড বলেন, 2 সেকেন্ড বলেন না কেন রে যুবক ভাই? জীবনে যে আধা সেকেন্ড বাঁচতে পারবো, হায়াতের কোনো গ্যারান্টি আছে নাকি? হায়াতের কোনো গ্যারান্টি নাই। যখন তখন আপনার আমার সামনে আজরাইল এসে হাজির হয়ে যাবে। কোথায় যাবে গুনাহের জিন্দেগি, কোথায় যাবে ক্ষমতার বাহাদুরি, কোথায় যাবে সম্পদের অহংকার? ও আম্মা জানেরা, আপনাদের কোথায় যাবে বেপরদা বেহাবেলার জীবন? ও আম্মা জানেরা, কোথায় যাবে আপনার স্বর্ণ অলংকারের বাহাদুরি? ও আম্মা জান, কোথায় যাবে আপনার ওই ফ্যাশনওয়ালা জিন্দেগি? কোথায় যাবে আপনার চেহারা সুন্দরের পড়ায়? কোথায় যাবে আপনার আধুনিকতার সোয়াই দিয়া, ডিজিটাল যুগের দোহাই দিয়া বেপরদা বেহায়া বেলাজার জীবনটা কোথায় যাবে? আজরাইল এসে যখন জানটার থাবা মেরে নিয়ে চলে যাবে, ওই অন্ধকার ঘর কোন পীর চিনবে না, কোন শাইখুল হাদিস চিনবে না, ওই অন্ধকার ঘর কোন সম্পদওয়ালাকে চিনবে না, কোন ক্ষমতাওয়ালাকে চিনবে না। এরে নবীর উম্মতের দল, ওই অন্ধকার ঘরের মধ্যে আপনাকে আমাকে যাওয়াই লাগবে রে বাবা। যখন তখন আজরাইল নামক প্রশাসন আপনার আমার কাছে হাজির হয়ে যাবে, যখন তখন তোমার আমার বিদায়ের ঘন্টা বেজে যেতে পারে। এই যে আজকে ঢাকা থেকে আপনাদের এই দেওয়ানগঞ্জে আসলাম রে বাবা, আল্লাহ পাক হায়াতে বাঁচিয়ে রেখেছেন, তাই এখন বেঁচে আছি রে বাবা। আল্লাহ আজকে হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রেখেছেন রে যুবক। ও জামালপুর দেওয়ানগঞ্জ খরমা এলাকার মুসলমান, হায়াত আল্লাহ রেখেছেন, তাই আপনাদের
সাথে দেখা করতে পারলাম, কথা বলতে পারলাম। আসতেছি গাড়ি চলতেছে 70-80-তে গাড়ি চলতেছে। ওই যে ঘাটাইল থানার 4 কিলো আগে হঠাৎ করে গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে। ড্রাইভার সাহেব যখন বলতেছে হুজুর গাড়ি ব্রেক ফেল হয়ে গেছে, এখন কি করতে পারি? সামনে 200 গজ, সামনে একটা পরিবহন চলতেছে, বড় চিন্তায় প্রেসারে অস্থির হয়ে গেছি। আল্লাহ না করুক যদি আজকে ব্রেক ফেল হয়ে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যাইতাম, আপনাদের মাঝে আসতে পারতাম না। আল্লাহ কুদরত দিয়ে এখনো পর্যন্ত বাঁচায় রেখেছে। এর নবীর উম্মতের দল যুবক ভাইয়ের জন্য বলবো, আল্লাহ হায়াত দিয়েছেন মাত্র সীমিত। দুনিয়ার জমিনে আসলাম 100 বছর পূর্বে, আপনাকে আমাকে কেউ চিনত না। 100 বছর পরেও আপনার আমার নাম নিশানাও বন্ধু থাকবে না রে বাবা। অল্প হায়াত পাইলাম, আল্লাহর ইবাদত বন্দেগী করে 5 ওয়াক্ত নামাজ পড়ে হালাল পথে চলে, সৎ পথে চলে, নবীর আদর্শ মেনে চলে যেতে হবে। আল্লাহর ইবাদত নিয়ে কবরে যেতে হবে, তাহলে জান্নাত পাইব, নতুবা জাহান্নাম আপনার আমার জন্য রেডি হয়ে আছে। আজ থেকে আল্লাহর বিধান মতে চলবেন, নবীর তরিকা মতে চলবেন, মা বাবার সেবা যত্ন করবেন, খেদমত করবেন। কখনোই কোনো অবস্থাতে আলেম ওলামাদের বিরুদ্ধে যাবেন না। এই যে সুন্দর একটা প্রতিষ্ঠান হয়েছে, প্রতিষ্ঠানের পক্ষে থাকবেন। কে কে আছেন? 2টা হাত আল্লাহকে দেখায় দেয়। দয়ার মালিক গো, তাকায় দেখেন এই গভীর রাতে আপনার কত বান্দারা আপনার জান্নাত পাওয়ার আশা, আপনার কোরআনের মুহাব্বত, নবীর মুহাব্বতে আল্লাহ গভীর রাত্র পর্যন্ত আপনার বান্দারা বসে আছে। আপনার একটা বান্দাও ওঠা বসা করে নাই, একমাত্র আপনার মহব্বতের আশায়। মালিক তো তাকায় দেখেন আপনার বান্দারা হাত তুলেছে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আপনার বিধান মতে চলবে, নবীর তরিকা মতে চলবে। যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ সেবা যত্ন করবে, খেদমত করবে। জীবনে যা করেছি আল্লাহ, গুনাহের কাজ করেছি আল্লাহ, মালিক গো আপনার বান্দাদের কিনে আপনার দরবারে 2টা হাত তুলেছি আল্লাহ। মালিক গো আপনি আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন। চিল্লায় বলেন আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, আপনারা কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? তাহলে তো মুস্কি হাসি দেন, মুস্কি হাসি দেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ও ভাই, এই মাদ্রাসা আমার খুব ভালো লেগেছে এবং আপনাদের প্রতি আমার আন্তরিক দোয়া। গভীর রাত পর্যন্ত থাকলেন, আল্লাহ আপনাদেরকে সকল দুনিয়ার জমিনের শান্তি, আখিরাতে জান্নাতের জন্য কবুল করেন, বলেন আমিন।